শিল্প সহায়ক পরিবেশ না পাওয়ায় নোয়াখালী বিসিক শিল্প নগরীর প্রতি অনাগ্রহী হয়ে উঠেছে মালিক উদ্যোক্তারা। গ্যাস, পানির সংকট এবং নিরাপত্তাহীনতার কারণে বরাদ্দকৃত অনেক প্লট বছরের পর বছর খালি পড়ে আছে। এতে একদিকে যেমন হচ্ছে না জমির ব্যবহার, অন্যদিকে শিল্প নগরীতে আসছে না প্রত্যাশিত গতি। নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সদরে ২০০৩ সালে ১৫ একর জমিতে নোয়াখালী বিসিক শিল্পনগরী স্থাপনের কাজ শুরু হয়ে শেষ হয় ২০০৭ সালে। এরপর ১৬০টি প্লটের মধ্যে শিল্প কারখানা স্থাপনের জন্য ৬২টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মামলাসহ নানা জটিলতায় ৩৩টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আর চালু আছে ২৯টি প্রতিষ্ঠান। অন্যদিকে এখনো খালি পড়ে আছে অনেক প্লট, আবার কোনোটিতে শুধু স্থাপনা তৈরি হলেও কোনো কার্যক্রম নেই, কোনো কোনো প্লটে ঝুলছে তালা। এদিকে শিল্পনগরে ৭,০০০ লোকের কর্মসংস্থানের হিসেব ধরা হলেও সেখানে বর্তমানে কর্মসংস্থান হয়েছে মাত্র ২,০০০-এরও কম লোকের। সরকার যদি সেই ধরনের কোনো নিরাপত্তা দেয় বা ব্যবসায়ীদের জন্য বা সেই সুব্যবস্থা করে, তাহলে অবশ্যই ব্যবসায়ীরা মনের মতো ব্যবসা করতে আগ্রহী। সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতার পাশাপাশি চাঁদাবাজ ও স্থানীয় বখাটেদের কারণে অতিষ্ঠ এই শিল্পনগরীর মালিক ও নতুন উদ্যোক্তারা। তাছাড়া গ্যাস, পানি সংকটের কারণে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না তারা। আমার ফ্যাক্টরিতে বর্তমানে চালাতেছি প্রায় ৩,০০০ ফুট দূরে থেকে আপনার পানি আনি, পুকুরের পানি নিয়ে চালাতেছি। পানিটা হলো আরেক সমস্যা। আজকে ডেট করছি, কালকে আইসা বলে টিয়া ২,০০০ দেন, 3,০০০ দেন, এ সমস্ত বিভিন্ন কার্যকলাপ। ওদের দাপটের কারণে এখানে ব্যবসায়ীরা টিকতে পারতেছে না। এ ব্যাপারে নোয়াখালী বিসিকের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জানান, গ্যাস সঞ্চালন লাইন পরিবর্তন ছাড়া শিল্পনগরীতে কাঙ্ক্ষিত গতি আসবে না। যারা গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, ওনাদেরকে বলছি খাত পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ ভিত্তিক কারখানা চালু করার জন্য। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও নির্বিঘ্নে ব্যবসা করতে নোয়াখালী বিসিকের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।